হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে জাপানের বাড়িতে কিভাবে আমি প্রথম লক্ষ্মী পুজো করলাম। তো লক্ষ্মী পুজোর আগের দিন আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। পুজোর আগের দিন রাতেই আমরা ঠাকুরের জন্য কিছু নতুন থালা বাসন, ফল, ফুল এবং ভোগের যাবতীয় জিনিস কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম। বাড়িতে আসার পরপরই আমি নাড়ু এবং মুড়কি বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। সবকিছুই আমি প্রথমবার করছি। এর আগে যদিও লক্ষ্মী পুজোর দিনে মায়ের হাতে হাতে নাড়ু পাকিয়ে দিতাম, কিন্তু নাড়ুর যে পাক হয় সেটা কিন্তু মাই দিত। ওই মায়ের নাড়ু বানানো, পাক দেয়া দেখে দেখেই আমি শিখেছি। তবে আজকে আমার প্রথম পরীক্ষা বলতে পারো। মুড়িতে তো গুড় মাখানো কমপ্লিট, এবারেই যে আমি নাড়ু পাকাতে বসেছি। আর এই নাড়ু পাকাতে আমাকে আজ উৎপল হাতে হাতে হেল্প করে দিয়েছে, কিন্তু কালকে যেহেতু সোমবার উৎপলের কাজ রয়েছে, তো কাল সব ভোগ আমাকে একাই রান্না করতে হবে। সব কিছু পরিষ্কার করেই রীতিমতো আমি ভোগের জন্য রান্না করতে বসেছিলাম। তবে নাড়ু বানানোর পর জায়গাটা আবার খানিকটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি রাতেই আবার ভালো করে পরিষ্কার করে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে স্নান করতে গিয়েছি এবং স্নান করে ভোগ রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। উৎপল যখন প্রথম একা একা থাকতো তখন এই ছোট্ট গ্যাসটিতে উৎপল রান্না করে খেত। ভেতরে ক্যানের গ্যাস ইনসার্ট করে তারপর রান্না করতে হয়। এখন এটি ইউজ করা হয় না। আর এমন না যে আগে কখনো এই গ্যাসটিতে আমিষ রান্না করা হয়নি, কিন্তু এটি আমি এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ভেবেছি এই ওভেনটা এবার থেকে ঠাকুরের ভোগ বানানোর জন্য ইউজ করব। আমি আর এই গ্যাসটা রান্নার ক্যাবিনেটের ওখানে তুলিনি, এই ফ্লোরে বসেই আমি ভোগ বানাচ্ছি। তো আমি প্রথমেই সুজি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে হালকা করে সুজিটা ভেজে আমি তুলে রেখেছি, আর এবারে কড়াইতে দিয়ে দিলাম দুধ। তারপর কিছুটা এলাচ থেতো করে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে চিনি। জাপানে এসেছি প্রায় 3 বছর হতে যায়, তবে এই প্রথম আমার সংসারে লক্ষ্মী পুজো হচ্ছে। তো ফলে এবার দুর্গাপুজোর সময় কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছিল। ওর কাছেই আমার মা এই ছোট্ট এবং মিষ্টি মা লক্ষ্মীটা পাঠিয়ে দিয়েছে। তো সুজিটা তো প্রায় হয়ে এসেছে। এরপর আমি আস্তে আস্তে খিচুড়ির জন্য প্রস্তুতি শুরু করব, যার জন্য আমি প্রথমেই ডালটাকে ভেজে নেব। আর সাইডে আমি খিচুড়িতে দেওয়ার জন্য বেশ কিছু সবজি কেটে রেখেছি, এই যেমন গাজর, কুমড়ো, আলু, বিনস এবং মটরশুঁটি। এবার ভাজা ডালটাকে নামিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব। আর সবজিগুলো ভেজে নেওয়ার পরই আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলোর আর পুরো ভিডিও করা হয়নি। খিচুড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে, তখন আমার আবার মনে পড়েছে যে ভিডিও করতে হবে। সব কিছুই প্রায় দেয়া হয়ে গিয়েছিল, তবে আমি লবণ প্রথমে একটু কম করেই দিয়েছিলাম, কারণ ভোগের প্রসাদ তো পুরো আন্দাজেই রান্না করতে হয়। কিন্তু এখন মনে হচ্ছে যে আর একটু দিলে ভালো হয়, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর বাকি ঘি সহ সমস্ত কিছুই খিচুড়িতে দেয়া কমপ্লিট। আর খিচুড়িটা দেখতেও বেশ সুন্দর হয়েছিল। আর এরপর আমি বানিয়ে নিয়েছিলাম লুচি, সেটারও ভিডিও করা হয়নি। সব কিছু রান্নাবান্না করতে প্রায় বিকাল বিকাল হয়ে গিয়েছিল, তাই আমি ভাবছিলাম যে এবার ফল প্রসাদটাও কেটে নিই। তো আমি বাড়িতে মায়ের কাছে শুনে নিয়েছিলাম যে দেশে পূর্ণিমা কটা থেকে লাগছে, সেই হিসেবে এখানকার টাইম অ্যাডজাস্ট করেই আমি পুজো করেছি। তো আমি 5 রকমের ফল এনেছিলাম, যার মধ্যে ছিল আপেল, কিউই, অ্যাভোকাডো আর একটা লেবু, যেটা অনেকটা বাতাবি লেবুর মতো। সেই সাথে ছিল জাপানের ন্যাশনাল ফ্রুট পার্সিমন বা খাকি। আমি সব ফলগুলো এক এক করে কেটে সুন্দর করে ট্রেতে সাজিয়ে নিচ্ছিলাম। ফলগুলো কাটা হয়ে গেলে আমি যাব একটু রেডি হতে। তো ওইদিকে উৎপলেরও প্রায় বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে। ও বাড়িতে এলেই স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবে, তারপরেই আমরা পুজো দিতে বসবো। এখন আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন, এটিই হলো পার্সিমন, মানে জাপানের ন্যাশনাল ফ্রুট। ফল কাটা কমপ্লিট। এবার আমি চলে এসেছি একটু আলতা পরতে। তা পরার পর আমি একটু রেডি হয়ে গিয়েছি, আর আমি সেফটি পিন পাচ্ছিলাম না বলে চুলের ক্লিপ দিয়েই আঁচল আটকেছি। চলো এবার পুজোর যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিই। বলো বাড়িতে চলে এসছে, ও বাড়ি আসার পর স্নান করতে গেছে। আর আমার ছোট্ট মা লক্ষ্মীকে বসানোর পালা। ঠাকুর বসিয়ে তার সামনে কিছু আর্টিফিশিয়াল পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিলাম। যদিও লক্ষ্মী পুজো করতে তো পদ্ম ফুল লাগে, তবে এখানে বসে তো আর এত কিছু জোগাড় করা সম্ভব নয়। এবার মা লক্ষ্মীর সাথে সাথে পিতলের ছোট্ট একটি ঘট, আমের পল্লব আর ছোট্ট একটি ডাবও পাঠিয়েছে। চলো তবে এবার ঘট বসানোর প্রস্তুতি নেওয়া যাক।
জানি আমার পুজোয় হয়তো অনেক ভুল ত্রুটি বা খুঁত রয়েছে, মানে বসে আমরা একদম মন থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। আমার কাছে আলপনা দেওয়ারও কিছু নেই, ওই জল রং দিয়ে আমি একটা পদ্ম ফুল বানিয়েছি আর অল্প একটু আলপনা দিয়েছি। নেক্সট বার বাড়ির থেকে আসার সময় কিছুটা খড়িমাটিও নিয়ে আসবো। চলো তবে এবার ঘরটা বসিয়ে নিই। এবার এক এক করে সব ভোগগুলো সাজিয়ে নিয়ে তারপর আমরা পুজোয় বসবো। সেই সাথে চলো ভোগের উপর দিয়ে কিছুটা ফুলও দিয়ে দিই। আর এরপর একটি পাত্রে ফুলগুলো সব আলাদা করে নেব এবং তারপরেই আমরা পুজোতে বসবো। এর মধ্যে উৎপলও স্নান করে রেডি হয়ে চলে এসেছে। এই দেখো আমরা দুজন মিলে সব কিছু রেডি করে ফেলেছি। সাজানোর পর কি সুন্দর লাগছে, তাই না? তাহলে চলো এবার আমরা পুজোতে বসবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।